লজ্জার সাথে পরিতাপের সাথে লক্ষ্য করলাম আজকে দেশের রাষ্ট্র সামাজিক রাজনৈতিক কোন সেক্টরে কোন রকমের শান্তি নেই সর্বস্তরে একটা শান্তি অরাজকতা বিরাজ করছে দেশে আমদানি রপ্তানি ব্যবসায়ীরা নানা সংখ্যায় ওরা বিনিয়োগ করতে পারছে না বিচ্ছিন্নভাবে দেশীয় বিনিয়োগ বন্ধ তেমনিভাবে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে আছে স্থবির হয়ে আছে সর্বোপরি দেশের অর্থনৈতিক অবস্থা একটা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে এই মধ্যে আমরা দেখতে পাই একটা এই মত ভাইলেন্সের মাধ্যমে আজকে শিশুর জীবনের নিরাপত্তা নেই আজকে মা বোনের জীবনের নিরাপত্তা নেই আজকে পুরস্কারের মানুষের জীবনের নিরাপত্তা নেই শুধু তাই নেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যে কবরে চলে গিয়েছে আলোর পথে প্রমাণ করেছে তারও নিরাপত্তা আজকের সমাজ ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমরা এই বৃহত্তর সুন্নিতদের ঐতিহাসিক জনসভা এই আলিয়া মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই সুন্নিতদের মধ্য দিয়ে আমরা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই এই সুন্নিতদের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশের 18 কোটি মানুষকে নতুন করে স্বপ্ন দেখাতে চাই এই সুন্নিতদের মধ্য দিয়ে আমরা এই বাংলার জমিনে কোরআন সুন্নাহ ভিত্তিক তথা আহলে সুন্নাত জামাতের আদর্শ আকীদা ভিত্তিক সমাজ রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই ঠিক কিনা যদি হাতে আর আমার সময় ভুলকম আজকে নির্বাচন আসে করছে ততই নির্বাচন ঘনিয়ে আসছে ততই মানুষের মনে আশঙ্কা এবং সংখ্যা এটা আরো উঠছে গভর্নমেন্ট বলছে নির্বাচন কমিশন বলছে 2-4 দিনের ভিতরে নির্বাচনী তফসিল ঘোষণা করবে ভালো কথা কিন্তু আমরা নির্বাচনের সার্বিক কোন পরিবেশ দেখতে পাচ্ছি না আমরা আমাদের দাবি হলো এই সুন্নি জোটের যে তারা দাবি এটার সার্বভৌমতা হলো এই বাংলাদেশের সার্বিক মুক্তির জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষার জন্য আর্থসামাজিক রাজনীতি মুক্তির জন্য জনগণের প্রতিনিধি অর্থাৎ রাজনৈতিক সরকার ছাড়া কোন বিকল্প নাই অতএব আগামী দিনে যেই নির্বাচন আসছে এই ব্যাপারে নির্বাচন কমিশন এবং সরকারের আন্তরিকতার আহ্বান জানিয়ে এবং এই বৃহত্তর সুন্নি জোট প্রত্যেকটি আসনের জায়গায় জায়গায় তারা প্রস্তুতি গ্রহণ করবে এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।